আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত দায়িত্বশীল ভাইরা এবং আমার সম্মানিত ছাত্র বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। জাস্ট একটা কথা বলে শেষ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার আগে আমরা কোন জায়গায় ছিলাম? কোথায় ছিলাম? আলাম আরওয়াহ। এরপরে কোথায় আসলাম? মায়ের জরায়ুর মধ্যে আসলাম। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন পর্যায় করে একটা পর্যায়ে গিয়ে 500 গ্রাম 1 কেজি ওজন 2 কেজি ওজন করে আমাদেরকে দুনিয়াতে নিয়ে আসলো। এরপরে একটু বড় হলাম, আর একটু বড় হলাম, আর একটু বড় হলাম, আর একটু বড় হলাম। এখন কেউ ক্লাস 7 এ পড়তেছে, কেউ ক্লাস 8 এ পড়তেছে, কেউ ক্লাস 9 এ পড়তেছে, কেউ ক্লাস 10 এ পড়তেছে। এরপরে গিয়ে কি হবে? আর একটু বড় হব, পড়ালেখা শেষ করব, এরপরে বিয়ে শাদী করব, এরপরে বাচ্চা কাচ্চা হবে, সর্বরা সাধারণ ধারণ করবে। আস্তে আস্তে কোন দিকে যাব? আবার খবর দিকে চলে যাবে। আল্লাহ তাআলা কি এই জাস্ট এতটুকুর জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে? কোনো উদ্দেশ্য নাই। কি উদ্দেশ্য? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করছে কিসের জন্য? আল্লাহ তাআলা ঠিক সেম আরেকটা নির্দেশনা দিয়েছেন সূরা আশ-শুরা 13 নম্বর আয়াতের মধ্যে। শারা'a লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মূসা, ঈসা, নূহ যত আম্বিয়া কেরাম আসছেন বিশেষ করে এদের মধ্যে উল্লেখযোগ্য এখানে কিছু নাম উল্লেখ করছেন। এদের উম্মতদেরকে একটা মাত্র নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনাটা হচ্ছে জমিনের মধ্যে তোমরা দিন কায়েম করবে এবং এই বিষয়ে তোমরা মত পার্থক্য তৈরি করবে না। ঠিক তেমনি ভাবে তুমি যখন প্রাপ্তবয়স্ক বা আমরা যখন প্রাপ্তবয়স্ক হব, আল্লাহ তাআলার এই কোরআনের আয়াত আমাদের জন্য বাস্তবায়ন করা আমাদের ফরজ। ইসলামী ছাত্র শিবির সেই দিন কায়েমটুকু করছেন, সেই দিন কায়েমের অংশ হিসেবে এই জমিনের মধ্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা ইসলামী ছাত্র শিবির সেই দিন কায়েমের পথে শরীক হব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।